হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি DipsikhaNY থেকে আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে এখানে ওয়েডনেসডে, আর আমি যাচ্ছি স্কুলে দিতে আয়ুষকে। এখন এখানে সকাল 7টা বাজে, যাব বাস ধরবো। বাইরের ওয়েদারের অবস্থা, গতকালকে যথেষ্ট বৃষ্টি ছিল, আজকেও এখানে একই অবস্থা। ছাতা মনে হয় নিতে হবে, যা অবস্থা আকাশের। মা ছাতা দাও, মা একটা দুটো দাও। আয়ুষ মাথায় হুডি দে, বৃষ্টি পড়ছে। কি বাজে ওয়েদার, গতকালকেও সেম ছিল, আজকেও সেম। এই স্কুলে যাওয়ার সময় যদি এরকম বৃষ্টি পড়ে, মাথাটা এমনি খারাপ হয়ে যায়। ওই যে ওখানে একটা বিড়াল যাচ্ছে। ছাতা নিয়ে নিয়েছি দুজনে, এখন যাব বাস স্ট্যান্ডে। এই দাঁড়িয়ে আছি বাস স্ট্যান্ডে, খুব বাজে ওয়েদার। এইমাত্র বাস থেকে নেমে সেকেন্ড ট্রেন ধরার জন্য এসেছি, আর ট্রেনটা চলে গেছে। আর 1 মিনিটে আসবে আরেকটা ট্রেন। আয়ুষ ওয়েট করছে ট্রেনের। এটা হচ্ছে ইউনিয়ন টার্নপাইক। ট্রেন মনে হয় আসছে, হ্যাঁ এসে গেছে ট্রেন। ফাইনালি এইমাত্র স্কুলে রিচ করলাম। আজকে একটু দেরি হয়ে গেছে ট্রেনের জন্য, তো আয়ুষ এখন ঢুকে যাবে। এখনই ঢুকে যাচ্ছে আয়ুষ। বাই। সকালের সবচেয়ে বড় ডিউটি এখন শেষ করলাম, শেষ করে এখন যাচ্ছি বাড়ির দিকে। অল ইন ওয়ান, আমি একা দাঁড়িয়ে আছি স্টেশনে, বাড়ি যাব। 1 মিনিটে ট্রেন আসবে। এত আওয়াজের জন্য হয়তো বা কিছু শোনা যাচ্ছে না। আর 1 মিনিটে ট্রেন আসবে। মর্নিং টাইমে সাধারণত কুইন্সের দিকে একটু বিজিটা কম থাকে, ম্যানহাটনের দিকে বেশি বিজি থাকে। আমি যাচ্ছি কুইন্সের দিকে, তাই এখানে একটু স্টেশনটা হালকা আছে। অন্য দিকে ম্যানহাটনের দিকে প্রচুর ভিড় হয়। তো আজকে একটু সকালবেলায় অনেক দেরি হয়ে গেছে। এই যে ট্রেন এসে গেছে আমার। সামারে আমরা যে বৃষ্টিটা চাই ঠিক সেই সময় পড়ে না বৃষ্টি, এই উইন্টারে পড়ে। তার মধ্যে আবার জ্যাকেট, ঠান্ডা, এই ছাতা আর বাজে ওয়েদার। এই আসলাম বাড়িতে, খুব সুন্দর মিসেলটো দিয়ে সাজালো ডোরটাকে, দেখে বেশ ভালো লাগছে। তো স্কুল থেকে এসে ব্রেকফাস্ট করে এখন এসে গেছি রান্নাঘরে। আজকে রান্না হবে রুই মাছ দিয়ে ডিম অমলেট করে, সেই ডিম অমলেটটা রুই মাছের ঝোলে দেবো। আর এটা খেতে খুবই টেস্টি, সেটা আপনাদেরকে আজকে দেখাবো মা কীভাবে রান্না করে। মায়ের হাতের রেসিপি এটা। তো আমাদের এটা ছোটোবেলা থেকেই খেয়েছি, অনেক খুব ভালো লাগে খেতে। তো আজকে সেটা আপনাদেরকে একটু দেখাবো কিভাবে মা মাছের ঝোল দিয়ে ডিম অমলেটটা করে সেটা রান্নাটা করে। তো চলুন দেখা যাক। আজকের লাঞ্চ মেনুতে হচ্ছে রুই মাছ দিয়ে আর ডিম অমলেট দিয়ে দোমাছা। তো সেটা আপনাদেরকে আজকে আমরা শেয়ার করব, আমাদের যেভাবে আমরা এটা সব সময় করি সেইভাবে। এখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি, আর দেখি মা এখানে কটা ডিম দেবে, আমি আগে থেকে রেডি করে রাখছি। আর এখানে এই কাঁচা লঙ্কাগুলো কুচি করে নেব। আর এখানে মাছ ভিজিয়ে রেখেছি, এগুলো রুই মাছ, তো এগুলো পরিষ্কার করে নেব পরে। এখন পেঁয়াজটা কেটে নিই। ডিম অমলেট করার জন্য এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা কুচি, আর এখানে নিয়েছে 8খানা ডিম। তো দেখি কতগুলো পেঁয়াজ ইউজ করছে। অমলেট করার জন্য ডিম সবগুলো একে একে ফাটিয়ে নিচ্ছে। সব পেঁয়াজ দেবে এখানে না?
এতগুলো দেবে না? আসলে ডিমে তো কোনো স্বাদ বেরোয় না, মাছের ঝোলে দিলে স্বাদ মতন নুন দিচ্ছে। ডিম অমলেট তা দেখানোর মতন কিছু নেই, জাস্ট এটা দেখাতে হচ্ছে তাই দেখাচ্ছি, সবাই জানে। ডিমগুলো একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছে। কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছে, আর ওখান থেকে পেঁয়াজ কুচি থেকে দিচ্ছে অর্ধেক পেঁয়াজ, সব দিচ্ছে না। পেঁয়াজ কাঁচা লঙ্কা ডিম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখন এগুলো অমলেট করে নেবে। সামান্য হলুদ দিয়েছে যাতে একটু কালারটা সুন্দর হয়। ভালো করে মিক্স করে নিচ্ছে। ফ্রাই প্যান গরম করে নিয়েছে এখানে, আর এখানে দিয়ে দিচ্ছে এই ডিমটাকে অর্ধেক অর্ধেক করে কেটে নেবে। আজকে শুধু একটাই রান্না হবে, আর গতকালকের ছিল কচু শাক, আর ছিল ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না, আর অল্প ডাল ছিল। তো হয়তো বা একটু আলু ভর্তাটা করব, সেটা দেখাবো না, এটা দেখিয়ে আজকের ভিডিওটা আমি শেষ করব। ডিম অমলেট হয়ে গেছে একটা, এইটা এখন একটু পরে তুলে নেবে। একে একে এইভাবে সবগুলোই করে নেবে, তারপরে করবে মাছ ভাজা। মাছের ঝোলগুলো যে ঢুকে ভেতরে একদম রসগোল্লার মতন হয়ে থাকে ডিমগুলো, খুবই টেস্টি। একটা হয়ে গেছে ডিম ভাজা। আমি বলি কি, শীতকালে সব গাছের এক্সরে দেখা যায়, সব পাতা পড়ে গেছে, আর যেগুলো আছে সব হলুদ হয়ে আছে, এগুলো হয়তো বা দু একদিনে সব পড়ে যাবে। এখন পুরো এই পার থেকে ওই পার দেখা যাবে। যে এখানে ডিম সব ভাজা হয়ে গেছে, সাইজ হিসাবে এটাকে 3 পিস করবে, আর ওই দুটোকে ছোট হয়েছে ওগুলো 2 পিস করে করবে। একই ফ্রাই প্যানে এখানে মাছগুলো ভাজা করবে। নুন আর হলুদ মেখে রেখেছে এখানে। মাছগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজা করে নেবে, এরপরে আপনাদেরকে বাদ বাকি পরের প্রসেসগুলো আপনাদেরকে দেখাবো। এদিকে সব মাছ ভাজা হয়ে গেছে, ডিম ভাজাও হয়ে গেছে, আর এখানে আরেকটা প্যানে তেল গরম করে নিচ্ছে। এখন মশলাগুলো কষাবে মাছের জন্য। হাফ চামচ জিরা ফোড়ন দিল, এখন দিচ্ছে পেঁয়াজ, এখানে দিয়েছে স্বাদ মতন নুন, ছোট 1 চামচ হলুদ, ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছে। পেঁয়াজগুলো সুন্দর একটা গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এখানে দিচ্ছে 1 চামচ আদা বাটা, 1 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1.5 চামচ গুঁড়ো লঙ্কা, 1 চামচ জিরার গুঁড়ো। পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে।
সব মশলা, পেঁয়াজ, টমেটো ভালো করে কষিয়ে নিচ্ছে। দিচ্ছে সামান্য জল, যাতে মশলাগুলো ভালো করে কষে যায়। এখন দিচ্ছে ঢাকনা, 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে। 3 মিনিট হয়ে গেছে। মশলাগুলো দেখছি যে বেশ সুন্দর কষানো হয়েছে, ওপরে তেলটাও বেরিয়ে এসছে। এখন দিচ্ছে একে একে করে সব মাছ ভাজাগুলো। সব মাছগুলো এখন মশলার সাথে দিয়ে দিয়েছে। এখন একটু জল দিয়ে মাছগুলোকে ভালো করে ফুটিয়ে নেবে। জলের পরিমাণটা একটু সামান্য বেশি দিতে হবে। ডিমের অমলেটগুলো এখন দিয়ে দিচ্ছে মাছের ঝোলের মধ্যে। সবকিছু এখন সেট করে দিয়েছে 10 মিনিটের জন্য। এটা এখন ঢাকা দিয়ে রেখে দেবে, অপেক্ষা করব ফুটে ওঠার জন্য। ঢাকনা উল্টে একটু দেখছে যে কেমন হয়েছে। তো এইভাবে হবে রান্নাটা। আমরা একদম ছোট করে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটাকে আরও 10-5 মিনিটের মতন ফুটাবো। এই হচ্ছে ফ্লেম। আবার ঢাকা দিয়ে দিয়েছে, একদম মিডিয়াম ফ্লেমে এটা ফুটবে। 10 মিনিট হয়ে গেছে। এখন আমাদের মাছ রান্নাটা হয়ে গেছে। এখন এখানে দেব ধনেপাতা কুচি। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটা আমি এখান পর্যন্ত শেষ করছি। তো এই হচ্ছে আমাদের আজকের দোমাচা মাছ, রুই মাছ দিয়ে ডিম দিয়ে রান্না। তো ফ্রেন্ডস, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরেকটা ভিডিওতে।